বন্ধুরা, এই মেয়েটি একটি অসুস্থ গ্যাং লিডারের অপারেশন করছিল, কিন্তু ছেলেটির সমস্যা এমন জায়গায় হয় যার কারণে তার প্যান্টটি খুলতে হয়। ঠিক তখনই হঠাৎ মাফিয়া ছেলেটির জ্ঞান ফিরে আসে। সে চিল্লিয়ে বলে ওঠে, কার এত বড় সাহস যে আমার প্যান্ট খুলে? আর সঙ্গে সঙ্গে সে আবারও অজ্ঞান হয়ে যায়। তারপর যতক্ষণই তার জ্ঞান ফিরে ততক্ষণে ডক্টর ওইখান থেকে চলে গিয়েছিল। তখন মাফিয়া ছেলেটির রাগ আরো বেড়ে যায়। সে কসম কাটে সে ওই মেয়েটিকে আবারও খুঁজে বের করবে। ওই সময় ওই মেয়েটির কাছে একটি কল আসে এবং সে শুনতে পায় তার সব থেকে কাছের মানুষ তার দাদি এই পৃথিবীতে আর নাই। সে তৎক্ষণাৎ দ্রুত বাসায় চলে আসে, কিন্তু তার শয়তান ছোট বোন তাকে দরজাতে থামিয়ে দেয়। তার বোন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং তাকে বলে, আমি সবাইকে বলে দিয়েছি দাদিকে তুই হত্যা করেছিস। তখন মেয়েটির বাবাও বাইরে চলে আসে, তার চোখে রাগের আগুন জ্বলছে। সে তাকে একবারেই বলে দেয়, আজ থেকে তুই আমার মেয়ে না, আমার মেয়ে মরে গেছে। আর আজকের পর থেকে বাসাতে আসার কখনো চেষ্টা করবি না। আর দূর থেকে মাফিয়া ছেলেটি এসব দেখতে থাকে। মেয়েটির প্রতি তার একটু মায়া হতে থাকে এবং ভাবে একটা ভালো মেয়ের সঙ্গে তারা এই ব্যবহার করছে। আর মেয়েটির বোনও তাকে সত্যিটা বলে দেয়, তার দাদিকে সে নিজে শেষ করে ফেলেছে। সে রাগের মাথায় গাড়িতে উঠে পড়ে এবং বোনকে চাপা দিতে গাড়ি এগোতে থাকে। আর ঠিক ওই মুহূর্তে মাফিয়া ছেলেটি দৌড়ে এসে গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে। মেয়েটি তৎক্ষণাৎ গাড়িটিকে থামিয়ে দেয়। সে ছেলেটির চোখের দিকে তাকায় এবং তার সমস্ত রাগ পানি হয়ে যায়। আর মেয়েটির বোন তো ভয়ে ওইখান থেকে পালিয়ে যায়। আর মেয়েটি ক্লান্ত শরীরে গাড়ির মধ্যে অজ্ঞান হয়ে পড়ে। তাই মাফিয়া ছেলেটি তাকে কোলে ওঠে এবং তার বাসাতে নিয়ে যায়। নেক্সট পার্টের জন্য ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।